নদী হত্যা, প্লাস্টিক ও পলিথিনের নীরব বিষ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের শিরা উপশিরায় বয়ে চলেছে শত শত নদী। নদী নিয়ে আসে গল্প আর কত যে লোকগাথা। সেই বাংলাদেশ আজ তার জলাধারগুলোকে শ্বাসরুদ্ধ করে মারছে। প্রতিদিন আমরা অসচেতনভাবে যেসব প্লাস্টিকের বোতল, পলিথিন আর ডিসপোজেবল পাত্র নদীতে ছুঁড়ে ফেলি তা দেখতে সামান্য হলেও এটাই কিন্তু এক একটি নদীর মৃত্যুদণ্ড। আমরা যখন একটা প্লাস্টিকের বোতল নদীতে ফেলে দেই, আমরা ভাবি ওটা ভেসে চলে গেছে, কিন্তু আদতে ওটা কোথাও যায় না, ওটা এখানেই থাকে বহু প্রজন্ম ধরে আমাদের জলজ ইকোসিস্টেমকে বিষাক্ত করার জন্য। একটি প্লাস্টিক বোতল সম্পূর্ণ ক্ষয়ে যেতে সময় লাগে প্রায় 450 বছর, আর একটি পলিথিন ব্যাগের লাগে 200 থেকে 400 বছর। এগুলো কখনোই পুরোপুরি পচে না, ভেঙে রূপ নেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে। নদীতে প্লাস্টিক জমা। কেবল ঢাকা শহর থেকেই প্রায় প্রতিদিন 1000 টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য জলাশয়ে গিয়ে পড়ে। নদীর পলি জমতে বাধা। পলিথিন নদীর তলদেশে গিয়ে এক ভেদহীন আস্তরণ তৈরি করে, ফলে নদীর তলদেশ পলি ধরে রাখতে পারে না। ড্রেজিং করলেও পলিথিনের স্তরের কারণে স্বাভাবিক নাব্য ফিরে আসে না। কর্ণফুলীর কেস স্টাডি। কর্ণফুলী নদীর তলদেশে 3 থেকে 5 মিটারের পলিথিন ও প্লাস্টিকের ঘন স্তর জমেছে, যার কারণে চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং বারবার ব্যর্থ হচ্ছে। প্লাস্টিকের ভয়াবহতা কেবল নদীর পানি আটকে রাখা পর্যন্তই সীমাবদ্ধ নয়। নদীর মাছ এই পলিথিন ও কেমিক্যাল মিশ্রিত বর্জ্যকে খাদ্য মনে করে গিলে ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোপ্লাস্টিকের গায়ে টক্সিন বা ভারী ধাতু জমে। মাছ যখন এই মাইক্রোপ্লাস্টিক খায় তা মাছের মাংসে জমে, আর সেই মাছ যখন আমাদের খাবার টেবিলে আসে তখন সরাসরি ক্যান্সার, কিডনি জটিলতা ও হরমোনজনিত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের মিঠা পানির প্রায় 60% মাছের মধ্যে কোনো না কোনো রূপ মাইক্রোপ্লাস্টিক বিদ্যমান। অর্থাৎ নদীতে ফেলা বোতলটি ঘুরে ফিরে আমাদের নিজেদের শরীরেই ফিরে আসছে। প্রতি বর্ষায় যে ড্রেনেজ জট আর ভয়াবহ জলাবদ্ধতা আমরা দেখি, তার অন্যতম প্রধান মূল অপরাধী পলিথিন ও প্লাস্টিক বোতল। এগুলো খাল, বিল ও কালভার্টের মুখ বন্ধ করে দেয়, ফলে নদী আর অতিরিক্ত পানি ধরে রাখতে পারে না। তৈরি হয় কৃত্রিম বন্যা। এর অর্থনৈতিক প্রভাব। প্লাস্টিক দূষণের কারণে আমাদের কৃষি, মৎস্য খাত ও নৌযোগাযোগ প্রতি বছর 1000 কোটি টাকার ক্ষতি হচ্ছে। পলিথিনের কারণে নদীর পলল সৃষ্টি বন্ধ হওয়ায় উপকূলীয় অঞ্চলে জমির উর্বরতা হারাচ্ছে। আইন করে পলিথিন নিষিদ্ধ করা হলেও এর কার্যকর প্রয়োগ আজও অধরা। তবে সমাধান অসম্ভব নয়। সমাধানের মূল পয়েন্ট: উৎসে নিয়ন্ত্রণ। থ্রু অ্যাওয়ে বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। বর্জ্য ব্যবস্থাপনা। নদীর মোহনায় প্লাস্টিক ট্র্যাপ বসিয়ে প্লাস্টিকগুলো সাগরে যাওয়ার আগেই সংগ্রহ করা। সার্কুলার ইকোনমি। প্লাস্টিক বোতল ও বর্জ্য রিসাইকেল করে নতুন শিল্প ব্যবহার বাড়ানো। নদী আমাদের মা, আর আমরা প্রতিদিনই সে মায়ের রক্তনালীতে বিষ ঢালছি। প্রতিটি প্লাস্টিক বোতল, প্রতিটি পলিথিন ব্যাগ যা আমরা নদীতে ফেলি, তার শেষ পর্যন্ত আমাদের পরিবেশ, আমাদের খাদ্য এবং আমাদের ভবিষ্যৎকেই ধ্বংস করে। নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ, আর নদী মারলে শেষ হব আমরাই। সিদ্ধান্ত আমাদের। আমরা কি নদীকে প্লাস্টিকের কবরস্থান বানাবো, নাকি জীবনরেখা হিসেবে টিকিয়ে রাখবো? প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, নদী রক্ষা করুন।